হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ডিভাইন মাস্কুলাইন কেন বারবার রান করে যায়। এ টপিক শুধু নয় ফ্রেন্ড, হচ্ছে তোমাদের কমন প্রশ্ন যে কেন বারবার রান করে যায় সব কিছু জানা সত্ত্বেও। এখানে তোমাকে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, যে ডিভাইন মাস্কুলাইন যে কোনো বডিতে থাকতে পারে, মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে, ঠিক আছে। আর কেন বারবার রান করে যায় তার অনেক কারণ রয়েছে। তার মধ্যে আমি 3টি মেজর কারণ আমি তোমাকে বলবো এবং তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। যে 3টি যে মেজর কারণ যার জন্যে মাস্কুলাইন বারবার রান করে যায়। 1 নম্বর কারণ হচ্ছে ডিভাইন মাস্কুলাইন অষ্টপাশে বন্দি থাকে। এবার তুমি হয়তো বলবে যে অষ্টপাশ কী? অষ্টপাশ হলো ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দম্ভ, দেশ এবং ক্রূরতা। এই যে 8টি পাশ, মানুষ যদি এই পাশে কোনো না কোনো একটি পাশেও যদি বন্দি থাকে তাহলে তার জীবন কিন্তু পশু বৃত্তিতে পরিণত হয়। মানে যারা পশু হয় তারা এই অষ্টপাশে কোনো না কোনো একটি পাশে বন্দি রয়েছে। যে মানুষ এই অষ্টপাশের বন্দির ঊর্ধ্বে রয়েছে সে প্রকৃত মানুষ। কিন্তু যে মানুষ এই অষ্টপাশের কোনো না কোনো একটি পাশে বন্দি রয়েছে তো সে মানুষ রূপ নিয়েও অমানুষের মতো মানে পশুর মতো জীবন কাটাবে, এটা কিন্তু সনাতন ধর্ম বলে। তার জন্যে সনাতন ধর্ম অনুযায়ী এই যে ডিভাইন মাস্কুলাইন কোনো না কোনো পাশে সে বন্দি রয়েছে। ইগোস্টিক হয় প্রচুর, রাগ প্রচুর রয়েছে, মান অপমান চাই, টাকা পয়সা চাই, অনেক কিছু বিষয় থাকে। তার মানে ওই ব্যক্তি কোনো না কোনো পাশে বন্দি রয়েছে। আর তার জন্যই এই ব্যক্তি কিন্তু পশুবৃত্তির জীবন কাটায়, স্পিরিচুয়াল থেকে ডিসকানেক্ট থাকে। যে ব্যক্তি স্পিরিচুয়াল নয়, আধ্যাত্মিকতা নয়, সত্যকে জানে না, সে অবশ্যই অষ্টপাশে বন্দি রয়েছে। তো ডিভাইন মাস্কুলাইন স্পিরিচুয়ালের দূর দূর পর্যন্ত কোনো লিঙ্ক থাকে না, মানে না বিষয়গুলো। তার মানে সে অষ্টপাশে বন্দি রয়েছে, তাই এই বিষয়গুলো মানতে পারে না। ডিভাইন মাস্কুলাইনের বেশিরভাগ অষ্টপাশে বন্দি থাকার জন্য এ সবই তো চোখে দেখতে পাচ্ছে, বডি লেভেলেই সব দেখছে, নাকি সে সোল লেভেলে দেখার চেষ্টা করছে, নাকি সত্যকে জানার চেষ্টা করছে। কারণ আমরা সবাই জানি কার্মিক ওয়ার্ল্ডে যা কিছু সবই ইলিউশন, না এর বাস্তবতা কিছু রয়েছে, হ্যাঁ না। এক্ষেত্রে তোমাকে বলে রাখি ফ্রেন্ড, যে তন্ত্রশাস্ত্রে একটা কথা উল্লেখ রয়েছে যে আমরা কিন্তু ড্রিমে যেমন থাকি এই বাস্তব জগতে কিন্তু একই। মানে আমি যে কথা বলছি তুমি যে শুনতে পারছো, এ দুটো যে ঘটনা চলছে এও কিন্তু ইলিউশন, মানে এও একটা ড্রিম। কী কথা বললাম বুঝতে পারলে? আমরা যেমন ঘুমিয়ে থাকি, যে ড্রিম দেখি, সেখানে আমাদের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু আমাদের এই যে ড্রিম আমরা যেটা দেখছি এটাতে নিয়ন্ত্রণ রয়েছে। তাই তন্ত্রশাস্ত্র বলে যে এ এক ধরনের ড্রিম, একে চেঞ্জ করা। তুমি হয়তো বলবে তাহলে ড্রিম যদি হয় তাহলে আমি খাচ্ছি কেন, ঘুমোচ্ছি কেন? একে চেঞ্জ করা যাবে না, তোমাকে মানতে হবে এই একটা ইলিউশন, এই একটা ড্রিম, এর সত্য নয়, ঠিক আছে। আর তোমার যে প্রাণ, তুমি বডি লেভেলে বাঁচার চেষ্টা করছো, এই কার্মিক ওয়ার্ল্ড বডি লেভেলে বাঁচার চেষ্টা করে, বাট প্রাণকে ভুলে যায়। তুমি যে একটা প্রাণ, তুমি নিজেকে ভুলে গিয়েছো। সবাই বডি লেভেলে, তোমার পরিচয় তোমার নামে হয়, তোমার বাড়ির নামে নয়। আমরা যে বাস করেছি, আমরা একটা বডিতে বাস করেছি, আর আমরা সেই বডির নামেই আমরা পরিচিত। আমরা ভুলে গেছি নিজেকে। কিন্তু বাস্তবে তুমি ভেবে দেখো যে তোমার বাড়ির পরিচয় তোমার পরিচয় নয়, তোমার পরিচয় তোমার বাড়ির পরিচয়। যে এটা কার বাড়ি, না অমুক ব্যক্তির বাড়ি। কখনোই বলা হয় না যে এই বাড়িটা অমুক জনের, মানে বাড়ির নামে তোমার পরিচয় নয়, তোমার নামে বাড়ির পরিচয়, তুমি যে বাড়িতেই থাকো না কেন। কী কথা বললাম বুঝতে পারলে? অথচ আমরা ভুল করি, আমরা বডি লেভেলে নিজেদেরকে বাঁচার চেষ্টা করি। আর বডি লেভেলে বাঁচা মানেই তুমি অষ্টপাশে বন্দি হয়ে যাচ্ছ। আর মাস্কুলাইন সবসময়ের জন্য চেষ্টা করে কার্মিক ওয়ার্ল্ডে মান সম্মান, রূপ রং, টাকা পয়সাতে ফাঁসিয়ে রাখার, মানেই সে ব্যক্তি অষ্টপাশে বন্দি থাকে। তার জন্য সত্যকে বুঝতে পারে না, স্পিরিচুয়ালকে মানে না এবং কার্মিক ওয়ার্ল্ডে ফেঁসে থাকে। বুঝতে পারলে যে এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কার্মিক মানসিকতা এবং তার ফ্যামিলি এবং তার সোসাইটি একটা পরিবেশ নির্ধারণ করে সে মানুষ কেমন হতে পারে। ব্যতিক্রমী থাকে, আমি সে জায়গায় যেতে চাইছি না, কিন্তু তার পরিবার,
ও তাকে যেমনভাবে ছোটোবেলা থেকে শিখিয়েছে, বুঝিয়েছে, জানিয়েছে, সে সেই হিসেবে কিন্তু বাঁচার চেষ্টা করে, বা তার জীবনে যে সকল কার্মিক মানুষেরা ইনভলভ হয়েছে তাকে সেগুলোই শিখিয়েছে যে অ্যাকচুয়ালি এখানে কিভাবে বাঁচতে হয়। কার্মিক মানুষেরা কী নিয়ে বাঁচে? রূপ, রং, টাকা, পয়সা, মান, যশ, যার কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ না, বডি লেভেলের সব কিছু, পশুবৃত্তি নিয়ে বাঁচতে চায়। তো কার্মিকেরা যেমন তাকে শিখিয়েছে তেমনভাবে সে বাঁচার চেষ্টা করছে। আমরাও ফেঁসে যাচ্ছি, কারণ এই মায়ার দুনিয়া, ওই কার্মিক মানুষদেরকেও দোষ দিয়ে লাভ নেই। এই দুনিয়াতে তারাও ফেঁসে গেছে এখানে এসে, কারণ এটা মায়া, এ হচ্ছে মরিচিকা, ইলিউশন। তো যার জন্যে সেও সেইভাবে বাঁচতে চায়। বাট তুমি এন্ট্রি নেওয়ার পর ওই ব্যক্তি কমফোর্ট জোন থেকে বেরানোর বাধ্য, সে বেরাতে চায়, কারণ তোমার সঙ্গে তার ইনস্ট্যান্ট একটা কানেকশান হচ্ছে, তোমাকে বিনা থাকতে পারছে না, অথচ তোমার সঙ্গে থাকা মানে তাকে চেঞ্জ হতেই হবে। সে চায় সবসময় কমফোর্ট জোনে থাকতে। আর কার্মিকদের সঙ্গে থাকা তার সহজ, কারণ সে এতদিন ধরে যে দীর্ঘ অভ্যাস সে বানিয়ে রেখেছে, কার্মিকের সঙ্গে 99% ম্যাচ করে যায়, কিন্তু সেখানে শান্তি থাকে না। আর তার জন্যে বারবার থার্ড পার্টি চুজ করে, এই কারণে সে কমফোর্ট জোনে থাকতে চায়। আর তোমার সঙ্গে থাকা মানে তাকে বদলাতে হবে। কী কথা বললাম বুঝতে পারলে? আর ওই ব্যক্তি ভুলে যায় যে দেবদূত এবং ডিভাইন রয়েছে, যে কার্মিকদেরকে দিয়ে তোমাকে বদল ঘটানো হবে, হ্যাঁ না? কিন্তু ওই ব্যক্তি অ্যাকচুয়ালি সে ভাবে যে আমি কার্মিকের সঙ্গে ঠিক থাকবো, তার জন্যে বারবারই কার্মিক মানসিকতার জন্য সোসাইটির দোহাই দিয়ে, ফ্যামিলির দোহাই দিয়ে ওই ব্যক্তি তার কমফোর্ট জোনে বারবার বেছে নেয়, নিজেকে বদলানোর একদম চেষ্টা করে না। ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইন বললে ভুল হবে, অ্যাকচুয়ালি মাস্কুলাইন। ডিভাইন যখন হয়ে যায় তখন চেঞ্জ হয়ে যায়। কী কথা বললাম বুঝতে পারলে? তাহলে 2 নম্বরে হচ্ছে তার কার্মিক মানসিকতা, কার্মিক সোসাইটি এবং তার কার্মিক পরিবার। তাকে যেভাবে দীর্ঘ সময় ধরে শিখিয়েছে, তাকে যেভাবে তার কমফোর্ট জোনে রেখে দেওয়া হয়েছে, সে বারবার চাইছে কমফোর্ট জোনে যেতে, সে কখনো নিজেকে বদলাতে চায় না। এখানে একটা ছবি আমি দিয়েছি ফ্রেন্ড, তুমি দেখো ভালো করে। এই ছবিতে দেখো ফেমিনাইন চোখ খোলা রেখেছে, মাস্কুলাইনের চোখ বন্ধ, হ্যাঁ না? ফেমিনাইনের থার্ড আই চক্র ওপেন রয়েছে, ফেমিনাইনের ইনটিউশন পাওয়ার স্ট্রং রয়েছে, সত্যের রাস্তায় রয়েছে, সে সব দেখতে পাচ্ছে, কিন্তু মাস্কুলাইনের চোখ বন্ধ, সে কিছুই বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে না। তুমি যা দেখাবে বোঝাবে, ওই ব্যক্তির চোখই খুলতে চাইবে না, কারণ সে চাইবে কমফোর্ট জোনে থাকতে। চোখ বন্ধ করে নীরবে শুয়ে থাকতে কে ভালোবাসে না? সবাই চায় একটু শুয়ে পড়ি, সবাই চায় একটু চোখ বন্ধ করে শুয়ে থাকি, হ্যাঁ না? এ সব থেকে বেশি কমফোর্ট জোন। কে পরিশ্রম করতে চায়? কেউ চায় না। যার তাগিদ থাকবে সেই একমাত্র পরিশ্রম করবে। তোমার তাগিদ রয়েছে তাই তুমি পরিশ্রম করেছো, তাই তুমি নিজেকে ডিভাইন ফেমিনাইনে পরিণত করেছ। কিন্তু ওই ব্যক্তির কোনো তাগিদ নেই, সে তো কমফোর্ট জোনে রয়েছে। আশপাশের মানুষেরা তাকে মোটিভেট করছে কমফোর্ট জোনে থাকার জন্য, আর তুমি একাই সেখানে ফাইট করছো। তার জন্য একদিকে একটা পুরো দল, একটা পুরো গোষ্ঠী, একটা পুরো সোসাইটি, একটা পুরো ফ্যামিলি, আর তুমি একাই একদিকে হচ্ছে তুমি ফেমিনাইন, এবং তোমার সঙ্গে রয়েছে দেবদূত, এবং তোমার সঙ্গে রয়েছে ডিভাইন। এটাই ফাইট হয়, যার ফলে বারবার মাস্কুলাইন রান করে যায় তার কমফোর্ট জোনে, বারবার ছুটে পালিয়ে যায় থার্ড পার্টিতে। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? ওই ব্যক্তি কিছুই বলবে না, বাট তোমাকে বুঝে নিতে হবে যে কেন এইগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি হিডেন কারণ কি তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে চক্রগুলো ব্লক থাকে বা ওভার অ্যাক্টিভ। এই ব্যক্তি কার্মিকের সঙ্গে থেকে থেকে পশুবৃত্তির মতো বা হচ্ছে বডি লেভেলে বাঁচার চেষ্টা করার জন্য এই ব্যক্তির রুট চক্র ওভার অ্যাক্টিভ থাকে। তার জন্যে সেক্সুয়ালি ইন্টিমেসি, ক্রেভিং, এই সব বিষয়গুলোতে প্রচুর ইনভলভ থাকে, এবং সবসময় যেন মাস্কুলাইন সেক্সুয়ালি 99% কথা বলে, বা ওই দিকে সব থেকে বেশি এডিকশান নিড থাকে, কারণ তার রুট চক্র ওভার অ্যাক্টিভ থাকে। আর রুট চক্র ওভার অ্যাক্টিভ হলেই ব্যক্তির জীবনে কোনো গ্রোথ থাকে না, প্রচুর কর্মার ল্যাগেজ থাকে, এবং যেই পয়েন্টে রয়েছে ওই পয়েন্টে বারবার লুপে ফাঁসে এবং কার্মিক ইনভলভ হয়, মাল্টিপল রিলেশনশিপে এই ব্যক্তি ইনভলভ হয়ে যায়। তার জন্য সেম বিষয় রিপিট করে, লাইফে কোনো গ্রোথ থাকে না। আর তার জন্যই ব্যক্তি একটা ফ্রাস্ট্রেট আত্মার মতো থাকে, সবসময় যেন রাগ, অশান্তি, অসন্তুষ্টি সবসময় জন্য ব্যক্তির ভেতরে থাকে, কারণ রুট চক্র ওভার অ্যাক্টিভ। এবার রুট তো ভিত, একটা বাড়ির ভিত
কি তার হচ্ছে নিচের যে ভিত রয়েছে তার উপর ডিপেন্ড করে উপরে তুমি কত তালা তুলবে। 7 চক্রের ভিত হচ্ছে রুট চক্র, আর রুট চক্র যদি ডিসব্যালেন্স কিংবা ওভার অ্যাক্টিভ থাকে বাকি চক্র এমনিতেই ব্লক থাকবে। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো থার্ড আই চক্র তো অনেক দূরে, তার উপরে স্যাক্রাল চক্র হার্ট চক্র পর্যন্ত এই ব্যক্তির ব্লক থাকে। তার জন্য এই ব্যক্তির অন্তরে কাউকে পাবে না, কেবল মস্তিষ্কের ভেতরের সব কিছু থাকে। তাই এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে। লজিক্যাল মাইন্ড ওই ব্যক্তির নেই, যাকে আমরা লজিক্যাল মাইন্ডের নাম দিয়ে দেখি ওই ব্যক্তি অবাস্তব বিষয়ে যুক্তি খুঁজতে থাকে। যেখানে কোনো যুক্তি নেই, যেটা অবাস্তব তাকে সেখানে তুমি কোথায় যুক্তি প্রয়োগ করবে? বাট ওই ব্যক্তির কাছে এই ইলিউশন আর এই যে কার্মিক ওয়ার্ল্ডের বিষয়বস্তুতে সে যুক্তি খুঁজে বেড়ায়, যার সত্যতা এই ব্যক্তি জানে না। যেমন একটা হয় না যে দূরে দেখতে পাচ্ছ জল, এবং সে সেখানে যুক্তি দিচ্ছে যে ওখানে জল রয়েছে কারণ ওটা জলাশয়, ওটা এই রকম জলের মতো দেখাচ্ছে, ওই রকম ভেজা ভাব ওইদিকে ঢেউয়ের মতো দেখাচ্ছে, কিন্তু ওটি অবাস্তব। সেটা ফেমিনাইন জানে যেটা অবাস্তব, কিন্তু ও দেখতে পাচ্ছে জল। এটা কে বোঝাবে তাকে? ওই বিষয়টা কে বোঝাবে তাকে? সে তখনই বুঝতে পারবে যখন ডিভাইন টাইম আসবে। তো ডিভাইন যখন বোঝাবে যে অ্যাকচুয়ালি তুমি ভুল বুঝছো, এ জল নয়, যখন ওই ব্যক্তিকে নিয়ে যাবে ওই পাশে ওই জায়গাতে, দেখো তুমি যে কল্পনা করেছিলে। কারণ ডিভাইন মাস্কুলাইন মানে যখন কার্মিক মাস্কুলাইন থাকে, ডিস্টোর্টেড থাকে, আনঅ্যাওয়েকেন থাকে, তখন মাস্কুলাইনই থাকে। তখন তাকে ওই জায়গাতে দেখানো হয়, মানে থার্ড পার্টিকে দিয়ে প্রচুর হার্টব্রেক দেওয়া হয়। মাস্কুলাইনকেও ডার্ক নাইট অফ দ্য সোলে গো থ্রু করানো হয় যাতে সে সব কিছু রিয়েলাইজ করে। তো যখন দেখানো হবে সত্য, তখন সে চেঞ্জ হতে থাকে, সে তখনই ট্রান্সফার হতে থাকে ডিভাইন মাস্কুলাইনে। কী কথা বললাম বুঝতে পারলে? তো সেই তারপরেই এই ব্যক্তি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, তার আগে পর্যন্ত চেঞ্জ হয় না। তার জন্যে ফেমিনাইনকে ইনার ওয়ার্ক করা খুবই জরুরি। ফেমিনাইনের ইনার ওয়ার্ক কিন্তু মাস্কুলাইনের উপরে অবশ্যই এফেক্ট করবে। তার জন্যে মাস্কুলাইন এই ধরনের বিহেভ করে, বারবার রান করে যায় সেক্সুয়ালি ইন্টিমেসির কারণে, বা হচ্ছে তার কিছু সাকসেসের জন্য, টাকার জন্য, ফ্যামিলির জন্য, মান সম্মানের জন্য এই বারবার মাস্কুলাইন কিন্তু ফেমিনাইনকে ত্যাগ করে দেয় এবং কমফোর্ট জোনে চলে যায়, যার কারণে আর থার্ড পার্টিকে চুজ করে নেয়, বারবার থার্ড পার্টিকে চুজ করে। সেই ব্যক্তিও কিন্তু সবসময় চায়, সে শান্তি খুঁজতে চায়, আর সে জানি একমাত্র তোমার কাছে শান্তি, বাট তোমার কাছে তো পরিবর্তন হতে হবে। এ তো অনেক কঠিন ব্যাপার। পরিবর্তন হতে কে চায়? খুব বাধ্য না হলে, হ্যাঁ না? মাস্কুলাইনের আরও একটা সমস্যা থাকে, যেমন দেখো তোমার যেমন ছোটোবেলা থেকে যে জীবনে এত ঘাত প্রতিঘাত, তেমনি মাস্কুলাইনের জীবনেও ঘাত প্রতিঘাত রয়েছে। ওই ব্যক্তির রুট চক্র প্রথম থেকে ডিঅ্যাক্টিভ, এই ব্যক্তির হচ্ছে হার্ট চক্র ডিঅ্যাক্টিভ, এবং এই ব্যক্তির হচ্ছে থ্রোট চক্রও ডিঅ্যাক্টিভ, এবং থার্ড আই চক্রও ডিঅ্যাক্টিভ। এবার ভাবো এই ব্যক্তির জীবনে গতি কী করে আসবে? যা কিছু হচ্ছে কেবলমাত্র ব্যক্তিকে বাঁচিয়ে রাখার জন্য, বাট এই ব্যক্তির জীবনে কখনোই তুমি গতি দেখতে পাবে না। আর একটা সময়ের পর ওই ব্যক্তির রুট চক্র ওভার অ্যাক্টিভ হয়ে যায়, তখন আরও বিভৎস পুরো ডেভিলের রূপ নিয়ে নেয় তখন, আর সেই সময় এন্ট্রি নেয় ফেমিনাইন। তো যার জন্যে ফেমিনাইনকে রোলার কোস্টারে প্রচুর ফাঁসতে হয়, এবং যখন পুরোপুরি ফেমিনাইন আবেগন হয়ে যায় তখন মাস্কুলাইনকেও ডার্ক নাইট অফ দ্য সোলে গো থ্রু করতে হয়। কী কথা বললাম বুঝতে পারলে? তো মাস্কুলাইনের যার ফলে কি হয়, মাস্কুলাইনের থ্রোট চক্র ব্লক থাকে বলে কিছু বলতে পারে না, হার্ট চক্র ব্লক থাকে বলে না তার জীবনে টাকা পয়সা, তুমি দেখতে পাবে তার ফ্যামিলিতে অশান্তি, টাকা পয়সার সমস্যা, জব বিজনেসে প্রবলেম, এবং টাকা পয়সা তার পাশে থাকবে না, আসবে চলে যাবে, আর কোনো কিছু এই ব্যক্তি সেন্স করতে পারে না, উপলব্ধি করতে পারে না, আর কেউ এই ব্যক্তির মনে থাকতে পারে না, সবই মস্তিষ্কেই থাকে, আর যা কিছু করে সব ড্রামা, ঠিক আছে? এবং রুট চক্র ওভার অ্যাক্টিভের জন্য মাল্টিপল রিলেশনশিপে ইনভলভ হয়ে যায়, সেক্সুয়ালি সব কিছুতে সেক্স নিয়ে দেখে মানুষকে। সে তার অপোজিট কোনো হয়তো মেল বা ফিমেল বা এমনকি সেম জেন্ডার ব্যক্তিকেও পর্যন্ত সে ওই ধরনের মাইন্ড নিয়ে দেখে, যেভাবে তার ওভার অ্যাক্টিভ রয়েছে তার যে রুট চক্র। কী কথা বলা বুঝতে পারলে? তো এতগুলো সমস্যা থাকার জন্যে বারবারই সে তার নিজের কমফোর্ট জোনকে চুজ করে এবং
ব্যাক স্টেপ নিয়ে নেয়, রান করে যায়। আর একটি কারণ থাকে ফ্রেন্ড, সেটা হচ্ছে চেজিং করা যাবে না। চেজিং বন্ধ করে দাও, ও রান করা ছেড়ে দেবে। ওই ব্যক্তি যা চায় সে যদি অতিরিক্ত পেয়ে যায় তো অবশ্যই ছেড়ে চলে যাবে, এ স্বাভাবিক। তোমার যতটা খাওয়ার দরকার তুমি তার অধিক যদি পেয়ে যাও, অতিরিক্তটা ফেলে দেবে, সে যত দামি হোক। আর মাস্কুলাইন মানে ফেমিনাইন যখন আনঅ্যাওয়েকেন থাকে তখন কিন্তু সব কিছু আনকন্ডিশনালভাবে প্রোভাইড করে দেয়, আর এতেই ওই ব্যক্তি রান করে যায়। কারণ হচ্ছে কি, যে সে ব্যক্তি ছোটোবেলা থেকে এসব জিনিস কিছু পায়নি, আর সে ভাবে তার ইগো বুস্ট হয়ে যায়, সে ভাবে যে আমি বিশাল কিছু। অনেক এই ধরনের অনেক ছোট ছোট সমস্যা রয়েছে, তার জন্য সে কিন্তু ব্যাক স্টেপ নিয়ে নেয়, এটাও একটা কারণ। আর হচ্ছে ছোটোবেলা থেকে ওই ব্যক্তি অনেক আঘাত পেয়ে পেয়ে ওই ব্যক্তির হচ্ছে, যেমন ধরো তুমি আঘাত পেয়ে পেয়ে পজিটিভ হয়ে যাও, তুমি ভালোকে বোঝো যে কোথায় ভুল রয়েছে সেটা শিখে তুমি এগিয়ে যাও, আর ওই ব্যক্তি ঘায়েল হয়ে যায়। তার জন্যেই ওই ব্যক্তির ডেভিল রূপ নিয়ে নেয় একটা টাইমে। তার সব চক্র ব্লক হয়ে যায়, কেবলমাত্র রুট চক্র ওভার অ্যাক্টিভ হয়ে যায় আর ডেভিলের রূপ নিয়ে নেয়। যে এত পেন, সব জায়গাতে ঠক্কর, সব জায়গাতে অপমান, সব জায়গার কাছে প্রেম ভালোবাসা নেই, যেন একটা মরুভূমি, একটা যেন শুকনো গাছের মতো জীবন কাটিয়ে ওই ব্যক্তি একটা ফ্রাস্ট্রেটেড আত্মায় পরিণত হয়ে যায়, যার ফলে ডেভিল রূপ নিয়ে নেয়। আর ওই ডেভিল রূপ যখনই তৈরি হয় ঠিক সেই সময় কিন্তু তোমার এন্ট্রি হয়। তো যার ফলে তুমি প্রথম তো প্রেম ভালোবাসা প্রচুর, কারণ তুমি নিজের সঙ্গে কানেক্ট হয়েছো। তারপর শুরু হয়ে যায় রোলার কোস্টার, আর ওই ব্যক্তি বারবার তার জন্য রান করে, ব্যাক স্টেপ নিয়ে নেয়। তার জন্যে ফেমিনাইন আমি তোমাদেরকে বলছি, তুমি মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো। ইনার ওয়ার্কই একমাত্র ওষুধ মাস্কুলাইনকে ডিভাইন মাস্কুলাইনে ট্রান্সফার করা। সব শক্তি তোমার কাছে রয়েছে, তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারলে ওই ব্যক্তি এমনিতেই নিয়ন্ত্রণ হয়ে যাবে। কারণ কি, তোমার হার্ট হচ্ছে স্বয়ং তুমি, আর তোমার মস্তিষ্ক হচ্ছে মাস্কুলাইন। এবার ভাবো, তোমার মস্তিষ্ক যা চলছে মাস্কুলাইন সেই অনুযায়ী চলছে। কি কথা বললাম বুঝতে পারলে? তুমি হচ্ছে ফেমিনাইন, যে তুমি পাওয়ার, ওই ব্যক্তি হচ্ছে তোমার প্রতিক্রিয়া। তুমি যদি সান হও, ওই ব্যক্তি হচ্ছে তোমার কিরণ। তুমি যদি মুন হও, ওই ব্যক্তি হচ্ছে তোমার কিরণ সে। তুমি যদি জল হও, ঢেউ হচ্ছে মাস্কুলাইন। তাহলে বুঝতে পারছো যে তোমার জন্যই ওই ব্যক্তি টিকে রয়েছে। ওই ব্যক্তি দৌড়ে যাচ্ছে তোমার এনার্জি নিয়ে, তুমি পিছু পিছু দৌড়াচ্ছ, ওই ব্যক্তি ছুটে পালাচ্ছে। তাহলে তোমার মস্তিষ্ককে যেদিন তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, তোমার মস্তিষ্ককে যেদিন নিয়ন্ত্রণ করতে পারবে, তোমার মধ্যে ফেমিনাইন মাস্কুলাইনকে যদি নিয়ন্ত্রণ করতে পারবে, মাস্কুলাইন তোমার কাছে সারা জীবন থেকে যাবে। কারণ তোমার মস্তিষ্কই মাস্কুলাইন, তোমার হার্টই ফেমিনাইন। একদম সরল। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি, তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে দাও, মাস্কুলাইন সোজা রাস্তায় চলে আসবে। আর মস্তিষ্ক যা তুমি ঘোরাবে ওইটাই ম্যানিফেস্ট হয়, আর ওটাই কিন্তু সামনে ওই ব্যক্তি দেখতে করে দেখায়। তুমি যেটা মাইন্ডে ঘোরাচ্ছ ওই ব্যক্তির সামনে সেটা করে দেখায়, যার ফলে তুমি পেন পেয়ে যাও। যেটা তুমি আশঙ্কা করো, যেটি আমি চাই না, ওটাই হয়ে বসে। তার মানে কি, তুমি ম্যানিফেস্ট করে দিচ্ছ। তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, খুব জরুরি। আমি অবশ্যই তোমাদেরকে এক এক করে বলে যাব। আমি এইগুলো বলি এই কারণে ফ্রেন্ড, যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে কিভাবে এই জার্নিকে তুমি সামনে এগিয়ে নিয়ে যাবে এবং কিভাবে নিজেকে আবেগন করে ওই ব্যক্তিকে আবেগন করাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে কেন বারবার ডিএম ব্যাকস্টেপ নিয়ে নেয়, রান করে যায়। এখানে যেমন ওই কারণ মেজর রয়েছে, তখন তেমনি তোমারও কি করা উচিত সেটাও নিশ্চয়ই বুঝতে পারলে। তো ফ্রেন্ড, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো। ভুল ডিসিশান নেবে না, একদম ভ্রান্ত ধারণায় ফাঁসবে না। তোমার জার্নিতে ডিভাইন এবং হচ্ছে দেবদূত দুজন রয়েছে, তোমার সৃষ্টিকর্তা এবং হচ্ছে দেবদূত অবশ্যই দুজন রয়েছে, তোমাকে সব সময়ের জন্য মেসেজ দিচ্ছে। তার জন্য তুমি নিজের উপর ফোকাস করো এবং ইনটিউশনকে স্ট্রং করো। ইনার ওয়ার্ক অবশ্যই জরুরি। টুইন ফ্লেম জার্নিতে একটাই ঔষধ, সে হচ্ছে ইনার ওয়ার্ক, কখনোই ছাড়বে না। ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।